কোন দলের একার পক্ষে ইচ্ছা মতো চালানো সম্ভব হবে না। কারণ বিগত 16 বছরে আপনারা দেখেছেন এই জগদাল পাথরের মধ্যে জাতির সামনে চেপে বসেছিল স্বৈরাচার খুনি হাসিনা। সে কিন্তু 16 বছরে তাকে কেউ হটাতে পারে নাই। ওখানে যদি সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকতো তাহলে ইচ্ছা মতো আইন পাশ করতে পারতো না, এত বছরও থাকতে পারতো না। এভাবে দেশের মানুষকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এবং খুন গুম এগুলো করতে পারতো না। আমার কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু সময় খুব কম, কথা বললে তো অনেক কথা বলতে হয়। যেটা বলতেছিলাম, আদম আলাইহিস সালামের মতো যেন আমরা কারোর ধোঁকায় না পড়ে প্রলোভনে না পড়ে আল্লাহর রসুল এবং কোরআন এবং ইসলামের বিপক্ষে না যাই, এটা মনে রাখতে হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের দাবি, আমাদের পৃথিবী এহকালীন জগৎ পরকালীন জগৎ সকল কিছু যদি আমরা সফলতার সাথে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে। কি আপনারা কি লোভে পড়বেন? নিজেদের ভিতরে মানে বিচ্ছিন্ন হবেন? নেতার আনুগত্য করবেন তো? হ্যাঁ, তাহলে আনুগত্য করবেন খালি নেতার না, আল্লাহ রসুল এবং তারপরে নেতা। কোন নেতা যদি অন্যায় ভাবে আপনাকে হুকুম দেয় কোনো কিছু করতে হলে আপনি করবেন না, এটাতে আপনার কোনো সমস্যা নাই। ওটা দেখতে হবে যে নেতা কিসের আপনাকে নির্দেশ দিচ্ছে, কোরআন হাদিস সম্মত আছে কিনা, ইসলামের পক্ষে আছে কিনা। কথা বুঝতে হবে? এই জন্য আল্লাহ কিন্তু মানুষকে 5টি কাজ ফরজ করে দিছে। ইমানদারদের জন্য 5টি কাজ ফরজ। আপনারা জানতে চান? ফরজ কাজটা 5টা এবং এর পুরস্কার এবং ক্ষতি বলে আমি শেষ করব। প্রথম কাজ হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, জাহেলিয়াত যুগের থেকে অন্ধকার যুগ থেকে মানুষকে কিভাবে আলোর দিকে আনা যায় এই চিন্তা চেতনায় যখন ধ্যানে মগ্ন ছিলেন, তখন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে মনে রাখতে হবে যে আমরা যদি পড়ি আমরা জানবো, শিখবো। দি রিড ইউ মোর ইউ লার্ন। ইংরেজিতে বলে তুমি যত পড়বা তত শিখবা। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? জ্ঞান অর্জন করতে হবে। যারা আমরা পড়তে জানি তারা আমরা পড়বো, আর যারা পড়তে জানি না অন্যের কাছ থেকে শিখবো। কথা বুঝছেন? তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ, বিধায় আপনারা পড়বেন। আর 2 নম্বর কাজ ফরজ হচ্ছে আপনাকে রুকু সিজদা করতে হবে, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে কিন্তু নামাজ প্রতিষ্ঠা নাই। আছে? আমাদের সমাজে যে আপনার কাপড় পরে আসছেন না, এই কাপড় পরাটা প্রতিষ্ঠিত আছে। যদি আমি কাপড় ছাড়া আসতাম আমাকে কি বলতেন বলেন তো? পাগল। তাহলে আমাদের সমাজে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোত্থেকে শুরু করতে হবে জানেন? আগে নিজে করতে হবে।